হ্যাঁ বন্ধুরা, এই যে আমার সামনে যে বসে আছে মিস্টার অদ্রিজ, অদ্রিজের জ্বর এসছে। জ্বর তো বেশ ভালোই জ্বর দেখছি, আমি যা দেখছি তাও ভালো, 102, তার বেশি ছাড়া কম হবে না। হট করে জ্বর এসছে 102 প্রায় 3, একটু একটু কনজেশন, অস্বাভাবিকতা নেই, চোখ লাল যে অস্বাভাবিক না, তাও মোটামুটি কিন্তু একটু কনজেশন আছে। এই হচ্ছে অদ্রিজের জ্বর এসছে। এবার জ্বর হলে তো হবে না, জ্বরের হলে আমি কী কী ওষুধ, মানে সিমটম কী পাই, সিমটম অনুযায়ী ওষুধ দেবো। একটু তোমাকে দেখাবো, একটু দেখলে অসুবিধা আছে? কী অসুবিধা আছে জ্বর? তাহলে আচ্ছা তুমি বলো, অদ্রিজের কী জ্বরটা কখন এসে? অদ্রিজের মা ওই দেবো একটু। 3টের সময় জ্বর এসেছে, সকাল স্কুল থেকে আসার পরে তো 3টের সময় জ্বরটা এসছে। জ্বরটা বেশ ভালো জ্বর, 102 বলা তারও বেশিও আছে, বেশ জ্বর। দেখো বাচ্চাটা একটুখানি কেমনই হয়ে গেছে, খুব বাচ্চা, চনমনে বাচ্চা, রেস্টলেসনেস, ছটপটে বাচ্চা। আমার কাছে তো ওষুধ খায়, আমি তো জানি, বেশ ছটপটে, কিন্তু একদম পুরো সেই উৎসাহটা নেই ওর মধ্যে, দেখছি একটু ঝিমিয়ে গেছে, তাই তো? হ্যাঁ। সিমটম আর কি বলছো? ওর ওই মানে ঝিমিয়ে রয়েছে, অন্য সময় চঞ্চলতা থাকে, মানে একদম ঝিমিয়ে গেছে, খাচ্ছে না, খ্যান খ্যান করছে। 3টের সময় জ্বরটা আসছে? হ্যাঁ, 3টের সময় জ্বর। 3টের সময় জ্বর এসছে। আচ্ছা জল খাচ্ছে কেমন? অত্যাধিক বেশি খাচ্ছে জলটা, তুলনামূলক জলটা বেশি খাচ্ছে। আর তুমি কি বললে? আমি বললাম যে ওকে 3টের সময় আসার পর চুপচাপ শুয়েছিল, তুমি বললো না ঘ্যান ঘ্যান করছে, আমার পিছন পিছন ঘুরছে আর ঘ্যান ঘ্যান করছে, তাই তো? তাহলে ঘ্যান ঘ্যান করছে, জল পিপাসা বেশি আছে, আর ঘামটা তুলনামূলক কম হচ্ছে, কিন্তু পায়খানাটা তুমি বললে পাতলা হচ্ছে না, কিন্তু শক্ত হচ্ছে, ঠিকঠাক আছে, পায়খানা ঠিকই আছে, পাতলা হচ্ছে না। তাহলে আমি কিন্তু অদ্রিজকে দিলাম অ্যাকোনাইট। অ্যাকোনাইট কেন দিলাম? আর একটা হচ্ছে অদ্রিজ আজকে 3টে থেকে জ্বরটা এসছে, 3টের সময় জ্বর আসলে ব্লেডোনা, এপি সেগুলো আসে, কিন্তু আমি ওকে অ্যাকোনাইট দিলাম। অ্যাকোনাইট এই কারণে দিলাম, রেস্টলেসনেস, ওর মধ্যে ছটফটানি ভাবটা, বললে জলটা তুলনামূলক বেশি খাচ্ছে, ঘুমাচ্ছে না তো, ঘ্যান ঘ্যানেনি ভাবটা আছে। আর একটা হয়েছে, ওর বন্ধুরা ওকে এখানে আসতে দিয়েছিল, স্কুল দিয়ে আজকে তো আসতে দিয়েছিল, চিমটি কেটে দিয়েছিল, তারপর দিয়ে ও একটা, ওর মনে হচ্ছে একটা ভয় পেয়েছিল, ও অল্পতে কিন্তু ভীষণ ভয় পায়। এ নিয়ে এর আগেও ওর একটা বিশাল একটা সমস্যা হয়েছিল, এখন মোটামুটি ভালো আছে, অ্যাসিড ফস দেওয়ার পরে ভালো হয়ে গেছিলো। ওর একটা, আমার মনে হচ্ছে ও ভয় পেয়েছে। আর রেস্টলেসনেস ভাব, জল পিপাসা বেশি, রেস্টলেসনেস ভাব, জল পিপাসা বেশি, ডাল কামড়ায় ভীষণ ভালো কাজ করে। এখন বর্তমানে যা ওয়েদার, যে ঠান্ডা গরম হচ্ছে, তার জন্য ডাল কামড়া ভীষণ কাজ করে, কিন্তু ওর ডাল কামড়ায় পাতলা পায়খানা হবে, ঘামটা সাপ্রেস হবে, সেসব কিছু নেই। ওর কি আছে? জল পিপাসা বেশি, রেস্টলেসনেস ভাব। আমি অ্যাকোনাইট দিলাম, অ্যাকোনাইট কটা ডোজ দিলাম? 10-12টা ডোজ দিই, ওনারা বুঝে যায় কীভাবে খাওয়াতে হবে। ওই 1 ঘন্টা পর দিই, তারপর যদি ভালো হয় ডিউরেশনটা বাড়িয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, এই যে অনেকে বলে না শীতকালে অ্যাকোনাইট দেয়, শীতকালে অ্যাকোনাইট দিতে হয়, গরমকালে দেওয়া যায় না, কিন্তু সিমটম পেলে শীত গরম বর্ষা কোনো কিছু না, সব ওষুধই আমরা দিতে পারি। আর আশা করি অদ্রিজ এই ওষুধেই ঠিক হয়ে যাবে। এই যে আমি 2টো ওষুধ দিয়েছি, দেখুন বন্ধুরা, 60 ml মধ্যে দিয়েছি। এই যে 10টা ডোজ হবে, এটা 10টা, এটা মিশিয়ে দিয়েছি হচ্ছে অ্যাকোনাইট, আর এটা হচ্ছে PTRS। অল্টারনেটিভভাবে খাবে, 1 ঘন্টা পর তোমাকে বলেছি, ঠিক আছে? এইভাবে খাবে, আর যত জ্বরটা যেই আস্তে আস্তে কমে যাবে ডিউরেশনটা বাড়িয়ে দেবে, ঠিক আছে? তাহলে অ্যাকোনাইট দেখুন, শীত বর্ষার মধ্যে, এখন তো আস্তে আস্তে বর্ষা চলে গিয়ে শীত বর্ষাই চলছে, গরম বর্ষা এইভাবে চলছে, অ্যাকোনাইট প্রেসক্রিপশান করলাম, আর এই অ্যাকোনাইটেই অদ্রিজ ভালো হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, অ্যাকোনাইট একটা প্রেসক্রিপশান করলাম, শীতে নয়, গরমের দিনে দিলাম, সেটা আপনাদের দেখিয়ে দিলাম।